শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসেন, আপনাদের সাথে বসা হবে। ঠিক আছে, এইভাবে আপনাদের যোগ্যতার মূল্যায়ন করবেন না। আপনার প্রশাসন হোক, ডাক্তারি হোক, শিল্প প্রতিষ্ঠান হোক, সকল জায়গায় এর একটা শ্রেণী এই তৈরি আছে। অস্থিতিশীল অবস্থা তৈরি হওয়ার জন্য আপনাদের না, ওটা no। আপনাদের আপনি একই জায়গায় কেন থাকবে? কম্পিটিশন হচ্ছে সমস্যা কি আপনাদের? আপনি যে কথা বলছেন যে কাজিনার বই দিতেছে, দশম শ্রেণী দিতেছে, তারপর গমন দিতেছে, আমরা আমরা জানি না। তারপর গমন দিতেছে, আমরা চিঠি দিতেছে, সেই মতো আমরা বেতন দেই, আমরা তাদের সুযোগ দেই না। স্কেল দেই। আমি বলতে চাচ্ছি ডিপ্লোমা কৃষিবিদরা একই পোস্টে থাকে, শেষ পর্যন্ত একই চেয়ারে, একই বেঞ্চে, একই জায়গায় যাইয়ে তারা অবসরে কেন যাবে? আর কোনো কিছু না। আমি কৃষি ডিপ্লোমা পাস করে একই পোস্টে চাকরি করে প্রথম থেকে শেষ পর্যন্ত একই জায়গায় কেন আমি আবার চাকরি শেষ হবে? সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে, আপনি প্রশাসনে বলেন, শিক্ষায় বলেন, চিকিৎসায় বলেন, সকল জায়গায় এখানে ধাপে ধাপে পদোন্নতি আছে, কিন্তু কৃষি ডিপ্লোমাদের কোনো পদোন্নতির জায়গা তারা রাখে নাই। তারা নতুন যে সেট আপ দিয়েছে, সে সেট আপে তাদের জায়গা ঠিক করেছে, কিন্তু কৃষি ডিপ্লোমার কোনো জায়গা তারা ঠিক করে নাই। তারা ওই বিভিন্ন খাতে খামারে রেখে তাদের অবহিত করবে। আমরা বলি না ডিপ্লোমাতে পদোন্নতি হবে না, আমরা বলছি কি যে ডিপ্লোমা ঠিক যেইভাবে আমরা চাকরি পরীক্ষা দেই তারা প্রতিযোগিতায় আসুক, তারা যদি তাদের নিজেদের জায়গা, তারা যদি এত ট্যালেন্টেড থাকে, তারা নিজেদের জায়গা তৈরি করে নিক। তাদের 40% কোটা কেন যাবে? আমরা তো ভাই কোটার পক্ষে না। তারা প্রতিযোগিতায় এসে তারা যদি নিতে পারে তাদের চাকরি অ্যাজ ফেয়ার, দ্যাটস গুড এনাফ, তারা নিতে সমস্যা নাই তো। আমরা তো এটাই বলছি, আমরা বলছি যে আমরা তাদের যে 40% কোটা দাবি করছে সেই কোটার বিপক্ষে আমরা, এবং আমরা আজকে এখানে যে স্লোগান দিয়েছি সেখানে আমরা বলছি যে কোটা না মেধা, মেধা মেধা। আমরা কোটার পক্ষে কোনো কথা বলি নাই। এবং এখানে আমরা আসছি শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে তারা যে আজকে যে কথাটা নিয়ে আসছে যে তাদের 40% দিতে হবে, এইটা শুধুমাত্র প্রতিরোধ করার জন্য আমরা এখানে আসছি। আমরা এখানে কোনো উত্তেজিত ভায়োলেন্ট কিছু ঘটানোর জন্য আসি নাই। ঠিক আছে, একটা জায়গায় যখন দুইটা পক্ষ সামনাসামনি হয় সেখানে কিছু কথা কাটাকাটি হবে, কিছু ভুল বোঝাবুঝি হবে, তারপরেও আমরা শুধুমাত্র আমাদের যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সুনাম সেটা রক্ষা করার জন্য আমরা কোনো ভায়োলেন্স ঘটাই না এখানে। আমরা আমাদের সিনিয়র ভাইরা আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে আমাদের যে ব্যাচমেট আছে, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, তারা যাতে কন্ট্রোলে থাকে। আমরা এটাই বারবার বলছি যে তারা আমাদের সাথে সমতায় আসুক, আমরা তাদেরকে অবশ্যই সুযোগ করে দেবো। তারা যদি প্রতিযোগিতায় টিকে, তারা যদি এখানে চাকরি পায়, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল নবম গ্রেডে তাদের ডিপ্লোমাধারীদেরকে উন্নতি করতে হবে, এবং তারা যে বিএসসি সমমান মর্যাদা যাচ্ছে, আসলে এগুলোর তো একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া ছাড়া তো সরকার কিছু করতে পারে না, প্রশাসনও কিছু করতে পারবে না। আমাদের কথা হচ্ছে যে যারা বিএসসি করতেছে 4 বছর কষ্ট করে, এত ক্রেডিট পড়াশোনা করতেছে, করে তো তারা একটা স্কিল ডেভেলপ করার পরে মানে কৃষিবিদ নামের সামনে লাগাইতে পারতেছে, কিংবা মানে তাদের যোগ্যতা অনুযায়ী পদ পাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ডিপ্লোমাধারীরা এমন জায়গা আছে যেখানে শুধু তাদের জন্য সংরক্ষিত থাকে। কৃষিবিদ যারা বিএসসি করে তারাও সেখানে তাদের চেয়ার দখল করতেছে না, কিন্তু তাদের মেন্টালিটি এমন তৈরি হয়ে গেছে যে কোটা বিরোধী আন্দোলনের পর কিছু শ্রেণীর লোক আছে বাংলাদেশে যারা চাচ্ছে শুধু কোটারই বাস্তবায়ন করতে। এর মধ্যে ডিপ্লোমাধারীদের অন্যতম, কৃষির কথা বলবো আমি স্পেসিফিকভাবে, তারা চাচ্ছে যে বিএসসির সমমান পর্যায়ে চলে আসতে ডিপ্লোমা করেই। আরো মানে যে দাবিগুলো তাদের সাথে যায় না, মানে তাদের যোগ্যতা, তাদের যে কোয়ালিফিকেশন অনুযায়ী তাদের যেভাবে মূল্যায়ন করা হচ্ছে, তারা তার থেকেও বেশি পাইতে যাচ্ছে। সো এইটার বিপক্ষে, এবং একটা বাংলাদেশের যে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা ব্লকেট করেছে এই জায়গাটা, সরকারি একটা অফিস, এই অফিসে মানে এর প্রতিবাদে আমরা এখানে আসি যাতে এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পারি। কৃষি ডিপ্লোমাধারী যারা আছে তারা গত কয়েকদিন থেকেই তাদের কিছু দাবি করেছে, যেগুলা সচেতন কৃষিবিদ যারা আছে তাদের কাছে মনে হয়েছে এই দাবিটা অযৌক্তিক, যেটার জন্য তাদের দাবি থাকতে পারে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশে যে কারো দাবি থাকতে পারে, কিন্তু দাবিটার প্রেক্ষাপটটা রাজপথে না, রাজপথ দখল করেন একটা প্রতিষ্ঠানকে অচল করে না। সেজন্য সচেতন যারা কৃষিবিদ আছে তাদের বক্তব্য ছিল যে এই দাবিগুলো টেবিলে আলোচনা হবে, টেবিলে আলোচনা করে এটা সমাধান হবে। সেই জন্য সচেতন যারা কৃষিবিদ আছে বা কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে তারা এখানে এসে একটা প্রতিবাদ জানিয়েছে যে এটাকে রাজপথ দখল করে বা একটা প্রতিষ্ঠানকে অচল করে যেন এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করা না হয়। কারণ আমরা জানি এখন রাষ্ট্রের যে একটা প্রক্রিয়া চলতেছে, এখানে এখনো ফ্যাসিবাদের দোসররা বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে রাষ্ট্রকে অচল করার চেষ্টা করতেছে। সেই জায়গা থেকে সচেতন কৃষিবিদরা এখানে এসে একটা দাবি জানিয়েছে যেন এটার একটা সুষ্ঠু সমাধান হয়।